এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যাদের বেনিফিশিয়ারি আইডি চলে এসে তাদেরও নাম কিন্তু বাদ হচ্ছে। যে অবশেষে পঞ্চায়েত অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর এই লিস্ট থেকে আপনারা দেখতে পারবেন যে কোন কোন মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ গেছে, অর্থাৎ কোন কোন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। এবং ভিডিওতে এটাও দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পঞ্চায়েত লিস্ট আপনারা কোথা থেকে পাবেন বা কীভাবে ডাউনলোড করবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এই যে লিস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের লিস্ট, অর্থাৎ যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের লিস্ট, ঠিক আছে। তো এবার আরও একটা কথা বলে রাখি, এই লিস্ট কিন্তু আপনারা অনলাইনে পাবেন না। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু প্রধানের কাছ থেকে সংগ্রহ করে পাঠিয়েছেন। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে লিস্টটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন প্রথমে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে বেনিফিশিয়ারি আইডি, তারপর বেনিফিশিয়ারি নেম, তারপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, ব্লক মিউনিসিপ্যালিটি নেম, জিপি নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএস কোড নাম্বার, ঠিক আছে। আর ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড রিপোর্ট, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলার আবেদন বাতিল হয়ে গেছে তাদের কিন্তু লিস্ট এইটা, ঠিক আছে। এটা হলো বেলঘরিয়া আমাদের যে পঞ্চায়েত, বেলঘরিয়া 1 আমাদেরটা, এটা হলো 2 নম্বর বেলঘরিয়া 2 যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের লিস্ট। এই লিস্টটা কিন্তু বাতিল লিস্ট, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাবেন না যে মহিলারা তাদের লিস্ট এইটা। তো এখানে দেখুন সিরিয়াল নাম্বার 359, এখানে আছে বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ যাদের দ্বিতীয় SMS এসছে, ঠিক আছে। দ্বিতীয় SMS আসলে কিন্তু তারা বেনিফিশিয়ারি আইডি পাবে। এবার হয়তো অনেকের ক্ষেত্রে দ্বিতীয় যে SMSটা সেটা কিন্তু চলে এসছে। এবার এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি কিন্তু চলে এসছে, কিন্তু এই মহিলার নাম কিন্তু বাদ হয়ে গেছে। এখানে দেখুন মহিলার নামটা চলে এসছে, এখানে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার চলে এসছে, এখানে মোবাইল নাম্বার চলে এসছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসছে, এখানে ব্লকের নাম চলে এসছে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম চলে এসছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে এবং এখানে ব্যাংকের অ্যাকাউন্টের IFS কোড নাম্বার কিন্তু চলে এসছে। তো এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যাদের বেনিফিশিয়ারি আইডি চলে এসছে তাদেরও নাম কিন্তু বাদ হচ্ছে। যেহেতু প্রথম যে SMS সেটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি হয়, ঠিক আছে। যে আপনি ফর্মটা জমা করলেন, সেই ফর্ম যে জমা করলেন সেই হিসাবে আপনাকে SMS পাঠিয়েছিল, সেটা হলো প্রথম SMS লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। এবং বেনিফিশিয়ারি আইডি যেটা পাঠায় সেটা কিন্তু সেকেন্ড SMS, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা মানে আপনি যে ফর্মটা জমা করেছেন সেই ফর্মটা কিন্তু তারা সংগ্রহ করে নিয়েছে বা আপনার নামটা ভেরিফাই হয়ে গেছে। তো ভেরিফাই করার পরেও কিন্তু এগুলো বাতিল হয়ে গেছে। কী কারণে বাদ হয়ে গেছে এটা কিন্তু ডিটেলস কিছু লেখা নেই। তো আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে লিস্ট হয়তো ফেক, কিন্তু আপনারা চাইলে এই লিস্টটা কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারেন। যেহেতু পঞ্চায়েত প্রধানের কাছ থেকে যিনি আমাকে পাঠিয়েছেন তিনিও একটা বড় মাপের লোক এবং তিনি কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছ থেকেই সংগ্রহ করে আমাকে পাঠিয়েছেন। এবং এখানে কিন্তু প্রচুর লিস্ট আছে এবং বাতিলের লিস্টেও কিন্তু প্রচুর নাম আছে। এখানে টোটাল 3টে শিট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আর প্রত্যেকটা শিটে প্রায় 50টা করে নাম আছে। এবার প্রায় আমাদের এটা বেলঘরিয়া 2 পঞ্চায়েতের অধীনে পড়ছে, অর্থাৎ 2 নম্বর বেলঘরিয়া পঞ্চায়েতের অধীনে যে মহিলারা আবেদন করেছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছে। এবার এখানে অনেকের হয়তো প্রথম SMS সেকেন্ড SMS এসছে। এবার দেখুন এখানে বেনিফিশিয়ারি আইডি যেহেতু এসছে সেহেতু কিন্তু এই যে মহিলাগুলো তাদের কিন্তু নামটা ভেরিফাই হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরেও কিন্তু বাতিল হয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার চলে এসছে, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও আছে, এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডি নাম্বারও আছে। অর্থাৎ এটা বুঝতে হবে যে যাদের সেকেন্ড SMS এসছে তাদেরও কিন্তু নাম বাতিল হয়ে যেতে পারে, যেহেতু এখানে বেনিফিশিয়ারি আইডি আসার পরেও কিন্তু নামটা বাতিল হয়ে গেছে। এবার আপনারা কনফার্ম হতে পারবেন তখন যখন আপনার ফোনে SMS ব্যাংকের থেকে যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন 500 টাকা বা 1000 টাকা, বা আপনি চাইলে কিন্তু পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েতে যদি আপনার কোনো যোগাযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের রিজেক্ট লিস্ট যেটা আছে, অর্থাৎ ফেল্ড রিপোর্ট যেটা আছে সেটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তো আশা করছি বোঝাতে পেরেছি যে বেনিফিশিয়ারি আইডি আসার পরেও কিন্তু আপনাদের লিস্টটা বাতিল হতে পারে, নামটা বাতিল হতে পারে। যেহেতু এই লিস্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে বেনিফিশিয়ারি আইডি কিন্তু চলে এসছে, অ্যাপ্লিকেশন আইডিও চলে এসছে, তবুও কিন্তু এই মহিলাদের নাম বাতিল হয়ে গেছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাতিল হয়ে গেছে। তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাতিল লিস্ট আপনারা কীভাবে পাবেন এবং কীভাবে বুঝবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন কি না। তো যদি আপডেটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।